এই লোক আবার আর একটা বিয়ে করবে, করে নিয়ে ওই বাচ্চাটার জীবন নষ্ট করে দেবে। ওই বউটাকে যখন ছুড়ে ওই বউটা তো মারা গেল, তার প্রতি ওর দরদ নেই। কোথায় গেছিলেন আপনি? ওই মজুমদার পাড়ার দিকে বুঝতেছি, কিন্তু লোকের কাজে আমি আটকে গেছি তো। কি কাজ করে না? বলতেছে 1 ঘন্টা পরে দাদা আসবে। কি কাজ করে না তুমি? দাদা কি কাজ? মোটামুটি দাদা কতক্ষণ ধরে বসে আছি জানেন? কতক্ষণ জানেন? ঘন্টাখানিক হয়ে যাবে। হ্যাঁ 1 ঘন্টা। দাদা রাজমিস্ত্রির কাজ করছেন? হ্যাঁ কি দুগালি? কার বাড়ি কি? কার বাড়ি? ওই মজুমদার পাড়ার দিকে। নাম কি? বাড়ির নাম কি? ওনার নাম হচ্ছে অঙ্কুশ। সুমন হচ্ছে ওর কেমন আছো বাবু? ওনার ছেলে হ্যাঁ সুমন। আমাকে চিনতে পেরেছো? এদিকে তাকাও, আমাকে চিনতে পেরেছো? বলো তো আমি কে? সেদিন আসছিলে। আচ্ছা, তুমি ভালো আছো? হ্যাঁ, হ্যাঁ, এদিকে তাকাও। কোথায় গেছিলে তুমি? বাবার সঙ্গে কাজে। তুমি কাজে যাও নাকি বাবার সঙ্গে? না, তাহলে আমি কাজ করি না, খেলি। ও, মানে বাবা কাজ করে আর তুমি বসে থাকো? বাবা কি কাজ করছিল? ওই দরজা লাগানো। কি লাগানো? দরজা লাগানো। ও আচ্ছা, তো মানে তার মানে বাবা কাজ করে আর তুমি পাশে থাকো? দাদা এই যে আসি, মানে আপনি কাজে যান বাচ্চাকে নিয়ে নাকি? বাচ্চাকে নিয়ে যাই, আচ্ছা, মানে ওকে ওকে কি পাশেই বসিয়ে রেখে দেন? পাশে বসিয়ে রাখি ফোন দিয়ে। আচ্ছা, সময় হয়তো ফোন একটু দেখলো, হয়তো পাশে যদি বাচ্চা থাকে তাদের সঙ্গে একটু খেলাধুলা করলো। অঙ্কুশ এই বাচ্চা মাতৃহারা, আর এর বাবা অসিত, ওরা আমার সঙ্গে যোগাযোগ করে তো এই বাচ্চাকে আশ্রমে দেওয়ার জন্য এর আগের দিন আমরা এসেছিলাম, কথাবার্তা বলে গেছিলাম। তখন ও বলেছিল যে বাচ্চাকে দেবে। এর মাঝে একদিন আমি একা আসি, তখন ও বললো বাচ্চা দেবে, বললে ওই পরে আবার ও মত পাল্টায় যে দেবে না। এখন তারপরে এইভাবে একবার মত পাল্টাচ্ছে দেবে, একবার বলছে দেবে কেন না। দাদা মত পাল্টাচ্ছেন কেন? আপনি তো বললেন যে এই বাচ্চা আমরা আপনার বাড়িতে কেন এসেছি, আপনি ডেকেছেন বলেই এসেছিলাম তো? অবশ্যই অবশ্যই। দিদি আমি যে এই যে এত দূর থেকে রানাঘাট থেকে এসেছি, আমি কি ওনার বাড়িতে ওনার অনুমতি ছাড়া এসেছি? না, ওই আমাকে ফোন করে ডেকেছে বলে হ্যাঁ? এসেছি। দাদা ফোন করেছে, এখানে একজন অন্ধ আছে, ওনার বাচ্চা মানে দিয়েছে। উনি ডেকেছে তার বলে থেকে ফোন নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করেছে, অতীন্দ্রকে ফোন করেছে, তারপরে আসা হয়েছে। হ্যাঁ, তারপরেই আমরা এসেছি। তারপরে আমরা এসেছি। তাহলে ওর জন্য তো আশ্রমে যাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। ব্যবস্থা আমি এর আগে তো টাকাও দিয়ে গেছি, হ্যাঁ, টাকা আপনাকেও টাকা দিয়ে গেছিলাম, তো দিয়েছিলাম। আর ওর জন্য জামা কাপড়ের, কাপড়, এই যে ওই জামা সব কাপড় কিনেছি, সমস্ত এই কিছু যে কেনা জুতো, হয়েছে, ওগুলো রাখুন দিদি। তো সবই তো কেনাকাটা হয়ে গেছে, এবারে তার মধ্যে কি করেছে উনি? তার মধ্যে এখন ও তো বলছে, একবার বলছে দেবো, একবার বলছে দেবো না। আমি চাইছি, হ্যাঁ, ধরো এইটুকু সম্বল তো, এই পাশে থাকলে একটু আশেপাশে থাকলে একটু পাশেই তো রাখার ব্যবস্থা করেছিল। দিদি বলছে যে না, জয়নগরের কথা। এবার এখন হ্যাঁ, এই জন্য একটু প্রথমে পাশে কথা বললাম, তখন ও বললো আমি দেবো, বলছিলাম, আবার বললো দেবে না। আর মাঝে একদিন আসলাম, ওই পাড়ার এক কাকাকে ডাকলো, বললো দেবে না। পাশে না দেখুন, আমি একটা কথা বলছি, আপনার সন্তান আপনি কোথায় রাখবেন পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের কোনো ইন্টারফেয়ার নয়, হ্যাঁ। তাই না? এইবার আমরা এর আগের দিন এসেছিলাম আপনার বাড়িতে, ওর দিকে তাকিয়ে, ওর তো মা নেই, ওর মা কিছুদিন আগে মারা গেছে, আপনার স্ত্রী। এখন ও যাতে লেখাপড়াটা ঠিকঠাক ভাবে করে তার জন্য আপনি ডেকেছিলেন, তাই আমরা এসেছি। আমরা প্রথম দিন এসেছিলাম দাদা, এই বাচ্চাটাকে রাখার কথা বলেছিলাম, আপনি বলেছেন হ্যাঁ রাখবো। তারপরে একদিন এই দিদি আমাকে ফোন করে বললো যে আপনি নাকি রাখতে চাইছেন না বাচ্চা। না, রাখতে চাইছি, বলো তো, আমি চাইছি একটু নিরাপদ থাকলে। অনেকে বলছে যে একটু দিস, সাবধান হয়ে দিস। হ্যাঁ, পাশে যারা আছে ছেলেপেলেরা, হ্যাঁ না না সেই কথা বলে সে তো গুরুর বিধি না করাই হলো। না, বলছে যে বাচ্চা না না, আপনার বাচ্চা আপনি কোথায় রাখবেন সেটা আপনার ব্যক্তিগত। অঙ্কুশকে দত্তক নেবার জন্য প্রচুর ফোন এসছে, আপনি বলেছিলেন যে দাদা না, আমি আমার বাচ্চাকে কাউকে দেবো না। আমি কি আর আপনাকে প্রশ্ন করেছি? না না না, দিতে করিনি। না। এবারে আপনি বলেছিলেন যে আমার বাচ্চাটা যাতে একটা নিরাপদ স্থানে আশ্রমে থাকে, যাতে সেটার লেখাপড়া ব্যবস্থা এই শিখে দিদি মানুষ হতে পারে, হ্যাঁ। চেষ্টা করেছিল। আমি তো চাইছিলাম আপনি আবার যে বারণ দেখে করলেন একটু- যে না, আমরা হ্যাঁ, এখন ও দিতে পারবো না। confusion দেখাচ্ছে যে আমি ভরসা পাচ্ছি না, লোকে নানান জনে নানান কথা তার বলছে। জন্য আমিও আর যোগাযোগ করিনি। আমিও আর যোগাযোগ করিনি। হঠাৎ ও কালকে আপনি আবার কি ফোন জানেন? হ্যাঁ, কালকে আবার ফোন। কালকে ও আবার ফোন করেছে, হুম। যে দিদি তাহলে 3-4 বার কালকে ফোন করেছে। যখন ফোন করেছে ও দেখেছে আমার ফোনে। কালকে দুপুর বেলায় আপনি ফোন করেছিলেন হ্যাঁ। যে আজকে বাচ্চাটাকে নিয়ে আপনারা আশ্রমে নিয়ে যাবেন, আপনিও যাবেন আমাদের সাথে, তাই তো বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা 2 ঘন্টা ধরে 1-2 ঘন্টা ধরে আপনার বাড়িতে বসে রয়েছি, আপনি আসছেন না। তাহলে এখন বাজে 12:30 1টা, এখন ওকে কিভাবে নিয়ে যাব আমরা? মেন কি বলতো, এবারে দিন 100 টাকা হয় না। হ্যাঁ, এবারে আমি খাই আর না খাই,
বাচ্চাকে কিন্তু ট্যাকেল করতেই হবে যে করো। তুমি আসতে বলেছো, আমাদের তোমার তো একটা কর্তব্য ছিল এই জন্য- যে, দিদি না আমাদের তো আসতে বলেছে না। আপনি আসতে বলেছেন না, তাহলে সেটা তো আপনার ধ্যানে থাকা উচিত ছিল যে আমি তো আসতে বলেছি। আমি 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 বাড়ি দিয়ে কটায় বেরিয়েছি জানি? সকাল 8টায় বেরিয়েছি আমি বাড়ি না দিয়ে। না, তোমাকে তো 10:30 আমি টাইম দিয়ে রেখেছি। চলে গেলে এটা কেমন হ্যাঁ, তাহলে তুমি আজকে আমি হাজিরা বুঝতে সময় পারছি করতে। আপনি কাজে যেতে হয়েছে, আপনার অর্থের প্রয়োজন, ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা তো চাই যে এই বাচ্চাটা যেন একটা পড়াশোনা শিখতে পারে, তাই না? অঙ্কুশ, তুমি পড়াশোনা করবে বলেছো না? বলেছো না? মুখে কথা বলতে হবে। বলো বলো। হ্যাঁ তাহলে সেখানে ওর পড়াশোনার ব্যবস্থা আমরা করছি। এদিকে আসো। বাচ্চাটা তো আপনার বাচ্চা, হ্যাঁ আমার বাচ্চা। আপনার বাচ্চা, এর ভবিষ্যৎ আছে, ওর মা নেই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, প্রথমে একটা ভিডিও করেছিলাম, অনেক মানুষ দেখেছিল। তো আমার একটা কিছু প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটা হচ্ছে যে এটা ব্যক্তিগত প্রশ্ন, ঠিক আছে? দেখুন, আমি চাই আপনারা দুজনাই ভালো থাকুন, এই বাচ্চাটাও ভালো থাকুন, কারণ ওর ভবিষ্যৎ রয়েছে। আপনি নাই, আপনার স্ত্রী মারা গেছে, হয়তো আপনি আবার ভবিষ্যতে বিয়ে থাওয়া করবেন, এটা গ্যারান্টি দিতে পারেন যে আপনি বিয়ে করবেন না? গ্যারান্টি নেই, আপনি বিয়ে করবেন আবার? গ্যারান্টি নেই। আপনি আপনার সম্পর্কে কিছু অভিযোগ এসছে, সেটা হচ্ছে যে আপনি যাকে বিয়ে করেছিলেন, মানে অঙ্কুশের যে মা, তার মাঝদিয়ায় বাড়ি, তাই তো? আপনারও মাঝদিয়ায় বাড়ি, আপনার 85 বছরের একটা মা আছে তো? আছে। আপনি কি জানেন আপনার মা কান্নাকাটি করে আপনাকে দেখবার জন্য? সে করে মানে কিছু পরিস্থিতি কথা তো। আচ্ছা, আপনার যে ওয়াইফ ছিল, তারও তো 3টে সন্তান আছে, জানেন আপনি? না জানি, হ্যাঁ জানি। জানেন? আপনারও 2টো সন্তান আছে তো? তাহলে আপনি ওই 2টো সন্তান ওখানে রয়েছে মাঝদিয়ায়, আপনার ওয়াইফের 3টে সন্তান রয়েছে সেখানে, আপনারা প্রেম ভালোবাসা করে হয়তো চলে এসেছেন এখানে, ডিভোর্সের পরে ওটা, ডিভোর্সের পরে। ডিভোর্সের পর। প্রেম ভালোবাসা, কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি এখনো আপনাদের ডিভোর্স কিন্তু হয়নি, না, এবং আপনার আগের ওয়াইফ কিন্তু গায়ে আগুন দিয়েই মারা গেছিল। ঠিক বলছি তো? আমি কিছু ভুল বলছি? হ্যাঁ বউ, একই না বলো। তাহলে এই যে ছোট্ট বাচ্চা অঙ্কুশ, এর কি গ্যারান্টি আছে যে অঙ্কুশকেও আপনি ফেলে দিয়ে আবার অন্য কাউকে বিয়ে করবেন না? বলুন দাদা, এটা ভাই হিসাবে বলছি। মেন হচ্ছে আমি যদি কোনোদিন বিয়ে নাও করি, কিন্তু এই বাচ্চা আমি ফেলবো না। এই বাচ্চাকে কিন্তু মানে এই যে আমি আপনার তো আগের পক্ষে 2টো বাচ্চা আছে, আপনার আগের বাচ্চাগুলোকে তো মনে করছেন একটু। আপনার আগের 2টো বাচ্চা আছে কি নেই? আচ্ছা, আছে তো? আপনার বাড়িতে 2টো বাচ্চা রেখে এসেছেন আপনি, আর আপনার যে ওয়াইফকে, যে মেয়েটিকে বিয়ে করেছেন, তারও তো 3টে বাচ্চা ছিল, আছে তো? আজকে তারাও অনাথ, তারাও আজকে অনাথ, জানেন? সেখান থেকে আমার কাছে ফোন এসছে, তাদেরকেও নিতে বলছে, জানেন? হ্যাঁ কি না দাদা, মানে আপনি বলুন। দেখুন, আমি একটা মিথ্যের মাপ নেই, কিন্তু সত্যের মাপ আছে। আমি যেগুলো বললাম ভুল কথা বললাম? এই বাচ্চাগুলো তো দোষ করেনি দাদা, না 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 হ্যাঁ, আমরা দোষ করি। না না, কোনো না কোনোদিন হয়তো। আপনার ওটা প্রিভিয়াস কথা। আপনার ওই বাড়িতে 2টো বাচ্চা রয়েছে, এবং আপনার ওয়াইফের, যিনি মারা গেছেন গায়ে আগুন দিয়ে, তারও 3টে বাচ্চা রয়েছে, আমাদের কাছে খবর এসছে, আছে তো? এবারে এই যে ছোট অঙ্কুশ, এই অঙ্কুশ যে আপনি যে পরে বিয়ে করেছেন, এটা হচ্ছে আপনার শেষ বাচ্চা, তাই তো? এখন এই বাচ্চাটাকে মানে এই যে ফুলের মতো বাচ্চা, এই বাচ্চাটার মানে আজকে আপনি এই বাচ্চাটাকে ফেলে দিয়ে আবার বিয়ে করবেন না, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন দাদা? আর একবার বললাম, আমি এই প্রশ্নটা রিপিট করলাম, বাচ্চাটা আমি ফেলবো না। এই বাচ্চাটাকে ফেলবেন না? যত তাহলে রকম আপনি পরিস্থিতি। ওই মাঝদিয়ায় যে 2টো বাচ্চা রয়েছে, ওটা আপনার বাচ্চা নয়? অবশ্যই অবশ্যই ওদের প্রতি মায়া দয়া নেই? আছে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তো। আপনি যেতে পারছেন না। আপনি জানেন আপনার 80 বছরের 85 বছরের বৃদ্ধা মা কান্নাকাটি করছে বাড়িতে, আপনাকে দেখবার জন্য, এক মিনিটের জন্য। আমার কাছে এই খবরটাও এসছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এই ফুলের মতো বাচ্চা ছেলেটাকে নষ্ট হতে দিতে চাই না, এর ভবিষ্যৎটা যেন হয়। অঙ্কুশ, তুমি পড়াশোনা করবে বলেছো, হ্যাঁ করতে চাও তো? বড় হয়ে কি হবে? বড় হয়ে কি হবে? পুলিশ হবে। পুলিশে কি তাহলে করবে? অঙ্কুশের এই যে স্বপ্ন, আপনি দোষ করতে পারেন দাদা। আমি জানি না। শোনো দাদা, আপনি দোষ করতে পারেন, দোষ করেছেন, আপনি করেছেন তো? আপনার ওয়াইফ দোষ করতে পারে, কিন্তু এই ফুলের মতো বাচ্চাটা কি কোনো দোষ করেছে? না না করেছে? না, তাহলে ওই বাচ্চাগুলো কি দোষ করেছিল? না না, কেউ করিনি। তাহলে কেউ ওই করেনি। বাচ্চাগুলো কি করতে হবে এখন? ওই বাচ্চাগুলো কি করা উচিত আপনি বলুন। যে কোনো একটা লাইন তো যেতেই হবে। ওই বাড়িতে যে 2টো বাচ্চা রয়েছে, তাদের বয়স কত আপনি বলুন তো? তার 10-11 হয়ে গেছে। 10-11 বছর বয়স। আপনারই তো সন্তান, আমার হ্যাঁ? আমার তাহলে অঙ্কুশের প্রতি আপনার মায়া আছে, আর ওই বাচ্চা 2টোর প্রতি মায়া নেই, আছে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তো। আর যেতে পারছেন না আপনাকে, তাই তো?
আপনি আপনি মাছ দিয়াই যেতে পারছেন না, তাই তো? আমাদের তো একবার বলতে আমাদের কাছে কিন্তু সব খবর এসছে, কিন্তু আপনাকে, আপনি ভালো থাকুন আর খারাপ থাকুন সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু এই বাচ্চাটা কি দোষ করেছে? যে অঙ্কুশ, এই মিষ্টি ছেলে কি দোষ করেছে? অঙ্কুশ এদিকে আসো বাবু, এদিকে আসো। ওকে ওকে ভালো রাখার জন্যই তো আমরা ওকে আশ্রমে পাঠাচ্ছি। আচ্ছা অঙ্কুশ, এই জুতোটা পছন্দ তোমার? হ্যাঁ, এরকম তাই এরকম ভালো, ধরো এটা কি নতুন জুতো, এরকম ভালো তো? হ্যাঁ ঠিক আছে, এর থেকে বড় হলে হ্যাঁ বড় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর কি আছে দেখি? আচ্ছা এই গেঞ্জিটা দেখো তো কেমন হয়েছে, ওর মধ্যে গেঞ্জিটা দেখো। কি আছে জামা প্যান্ট আছে, গেঞ্জি প্যান্ট। দেখি দেখি এটা হয়েছিল পর জামাটা তো পর হুম এটা পর জামা আছে, এই জামাটা নষ্ট হয়ে যাবে, ওর উপর হবে। একটুখানি পরবে, খুলে রেখে দেবে। বাচ্চাটা নষ্ট হয়ে যাবে কিনা সেটাই বড় চিন্তা হচ্ছে। আর জামা দিয়ে কি করবো বলুন? আপনার অঙ্কুশ, আপনি না, ওই রং দিকে পছন্দ হয়েছে? যাই কিনা সে একটা বলছে। পেন্সিল বক্স, রং পেন্সিল, ওর মধ্যে পেন্সিল রাবার সব আছে। এই বই খাতা, সন্ধ্যাবেলা বাবার কাছে পড়তে বসবে। ও তো পড়াশোনাই করে না, পড়াশোনা করে? আসবে বই চেনে না, 5 বছর 6 বছরের বয়স, এখনো বই চেনে না, বন্য পরিচয় চিহ্ন। পড়বে কেমন বাবু? ব্যাগ, এই যে স্কুলের ব্যাগটা দেখো কেমন হয়েছে, ব্যাগটা দেখো কেমন হয়েছে, ব্যাগটা দেখো। ব্যাগটা দেখো। ব্যাগটা কেমন হয়েছে দেখো তো। ভালো এইটা পরে স্কুলে যাবো তো? কেমন হয়েছে এখানে তাকিয়ে বল। অঙ্কুশ ভালো হয়েছে? বাহ, দেখেছো কি সুন্দর। এই যে এটা কে বলো তো? তোর আমার বান্ধবীর ছেলে এখান থেকে অঙ্কুশ, এসছে কলকাতা বিমানবন্দর অঙ্কুশ, থেকে। অঙ্কুশ পেন্সিল টেন্সিল সব পেয়েছো তুমি? পেন্সিল রাবার পড়াশোনা করবে তো? এটা দেখো তো কি বই, এটা পড়ো তো দেখি, অ আ পড়ো তো। পড়ো হ্যাঁ হুম, হ্যাঁ, তারপরে 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 আমরা মরেছে, তুমি বাবা হিসাবে ভালো নও। না তুমি না বলছো তো, পিতৃহারা হয়েছে। তার মানে তুমি দেবে না তাই? তার মানে চলে যাবো? সন্তান, 5টি এই, সন্তান, 6টি বলো, সন্তান দেবে না, তোমার তাই জন্য, তো? 6টি বাচ্চা নষ্ট হয়েছে জীবন। না কাছে নেই, তুমি দেবে কিনা বলো? না ঠিক আছে, থাক, তাহলে না, বাস, না তো না, আর আমরা আসবো না। শুধু আসবো, বাচ্চাটার জুতোটা চেঞ্জ করে দিয়ে যাবো তাই? তো বাচ্চা নষ্ট বললাম করছো, তো, এটাকেও নষ্ট করো। দুটো বললাম তো, 6টা জীবন তোমার জন্য নষ্ট হয়েছে, 6টা বাচ্চার জীবন, 2টো মহিলার জীবন, 2টো মহিলা পুড়ে মরেছে, আর তোমার বৃদ্ধা মা, 2টো পরিবার শেষ হয়ে গেছে তোমার এই আবেগের জন্য। আবেগ থাকবে তার একটা, হ্যাঁ, কত বড় খাতা ওই ড্রয়িং করার জন্য ড্রয়িং করবে, ওই রং পেন্সিল আছে, ড্রয়িং করবে। যে জুতোটা বাক্সে ভরে যাবো, অঙ্কুশ আমি পাল্টে দিয়ে যাবো। কোনটা জুতো 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 দাও, বাক্সে ভরে দাও, আমি পাল্টে দিয়ে যাবো। কোথায় ওই জুতো কোথায় রাখলো, দেখ খাটের উপর মনে হয়। মানে বলছে এই বাচ্চার প্রতি আমার টান আছে, ওই বাচ্চার প্রতি টান নেই। এইগুলো ভুল, বাচ্চার কোনোটার পরই ওর টান নেই। এই বাচ্চার পরে নেক্সট বিয়ে করলে এই বাচ্চার পরেও টান থাকবে না। মানে এই লোক আবার আর একটা বিয়ে করবে, এই, ওর করে নিয়ে ওই বাচ্চাটার জীবন নষ্ট করে ওই যে দেবে। ওই বউটাকে যখন ছুড়ে, ওই বউটা যে মারা গেল তার প্রতি ওর দরদ নেই। পরের দিনই, একদিন না দুদিন পরে একে বিয়ে করে চলে এলো। তাহলে ওর বৃদ্ধ মায়ের জন্য, উনি তো মানুষের পর্যায়ে পড়ছে না। এইটা আবেগে বলছে এই বাচ্চার জন্য মায়া, আসলে কোনো মায়া নেই। নতুন কাউকে বিয়ে করলে আবার এ ঠিক ওই করবে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমি যেটুকু, মানে দুটো আগে অলরেডি বিয়ে করেছে, হ্যাঁ, দুটো বিয়ে আবার আরো একটা দুটো বিয়ে করবে। দুটো বিয়ে করেছে না, ওই আবেগ তাড়িত বিয়ের জন্য তো 2টো পরিবার শেষ হয়ে গেছে, 6টা শিশুর জীবন শেষ হয়েছে, 2জন মহিলার জীবন শেষ হয়েছে, ও বৃদ্ধ মা এখনো চোখের জল ফেলছে। আর আমরা এই বাচ্চাটাকে, অঙ্কুশকে একটা নিরাপদ স্থানে রাখার চেষ্টা করছি, আর বাবা একবার মাইন্ড ডাইভার্ট হচ্ছে বারবার। না, কাছে পিঠে, একবার বলছে বাবা কাছে রাখতে পিঠে পারবো না। দেবো না, কাছে পিঠে, আবার বলছে দূরে দেবো না। মানে না, আমাদের কতবার আপনি হ্যারাসমেন্ট করেছেন? একবারই একবার হ্যারাসমেন্ট করেননি দাদা? দাদা। কালকে তাহলে ফোন করলেন কেন? আবার আজকে তো নিয়ে যাওয়ার কথা ছিল তো। আমি দিদিকে বলেছি তুমি একটু যোগাযোগ করেছি। আপনি আপনার শুনুন, আপনি আপনার বাচ্চাকে কোথাও রাখবেন কি না রাখবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা ইন্টারফেয়ার করার রাইট নেই। কিন্তু দিদিকে আমি এটা কিন্তু বলেছিলাম কালকে। ও একটা বাচ্চার ভবিষ্যৎ ভালো হোক, একটা বাচ্চা শিক্ষার আয়তায় আসুক, এই রাইটটা আমাদের আছে। ঠিক আছে, আমি ঠিক আছে, আপনি বারবার আমাদের বিভ্রান্ত করছেন, এটা কিন্তু ঠিক নয়। একবার আপনি বলছেন নিয়ে যাও, বা আমার বাচ্চাটাকে একটা আশ্রমে রাখতে চাই, আবার আপনি বলছেন না রাখবো না। না, শুধু রাখবো। এতটুকুই আমি যাওয়ার সময় বলে যেতে চাই, শুনুন দাদা, এতটুকুই বলে যেতে চাই, আপনার স্টোরি একদম ভালো নই, আপনিও সেটা জানেন। আপনার সম্পর্কে সব খবর পেয়েছি আমি, আপনার 2টো বাচ্চা। অঙ্কুশের মুখ থেকে তোমার বাড়িতে এসেছি, জানো না?
তোমাকে আমি মানুষ হিসেবে আর গণ্য করতে পারছি এতটুকুই না। কথা বলতে কেন চাই যে তোমার জন্য দুটো অঙ্কুশ, পরিবার শেষ হয়েছে, দুজন মহিলা জীবন শেষ হয়েছে, তোমার মা আপনি আপনার ছেলেকে আশ্রমে আমার রাখ এই যে স্ত্রী ও স্টোরি ওরা কম বেশি জানে, ও জায়গা স্থানীয় লোক, এই জায়গা ও জায়গা সব জায়গায় জানে, হ্যাঁ জানি, ওটা কিন্তু নিয়ে তুমি তো- অসুবিধা নেই। হ্যাঁ সেটা না বলছি, কারণ ও নিজেও স্বীকার করে গেছে, হ্যাঁ, ও- নিজেও স্বীকার তোমার করে এই গেছে। আবেগের জন্যই তো কিন্তু শেষ আপনার তো হয়েছে। দুটো বাচ্চা রয়েছে ওই বাড়িতে, ওই বাচ্চা, ওগুলো তুমি জন্ম দিয়েছো, তাদের প্রতি তোমার দায়বদ্ধতা নেই অবশ্যই তাহলে? তাদের তাহলে সেদিনকে চোখের জল দেখে আমার তো খুব মায়া হয়ে গেছিল আপনার প্রতি, না এ বাবা হয়ে গর্ব করা উচিত, কিন্তু এ তো দেখছি এই বাচ্চার প্রতি মায়া করতে যে আপনার পুরনো বাচ্চার প্রতি কোনো মায়া নেই। হয়তো 6 মাস 1 বছর 2 বছর, তারপরে এর প্রতি ওর মোহ থাকবে না, কেন এ যখন কারুর প্রতি তোর মোহ নেই, এর মোহ হয় ক্ষণিকের। আর এই লোক বারবার মাইন্ড ডাইভার্ট হচ্ছে, একবার বলছে হ্যাঁ আমার ছেলেকে আমি আশ্রমে দিতে চাই, ও পড়াশোনা শিখুক, আবার বলছে না আমি পড়াশোনা করুক, করলে করবে, না করলে না করবে, কাছে পিঠে দিন, মানে কি বলতে চাইছে আমাদের মাথাতেও ঢুকছে না। ডেথ সার্টিফিকেট তোর হাতে নেই, আমি কাছে যাই হোক দাদা, ফোন নাম্বার তো আছে, লাস্ট বারের মতো বলে গেলাম, ফোন করবেন যদি মনে করেন যে ওর ভবিষ্যৎটা যত ভালো হয়। আর একটা কথা বলে রাখছি, সবই ক্যামেরা ভিডিও হলো, আগেরটাও হয়েছে, ওই বাচ্চাটা যদি কোনো রকম পরে আমরা জানতে পারি যে এই বাচ্চাটা ভালো নেই, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মুম্বাই দিল্লি যে প্রান্তেই থাকুন না কেন, আপনি কিন্তু তাহলে আপনিও ভালো থাকবেন না। এই বাচ্চাটার যদি কিছু হয়, এই অঙ্কুশ এই যে ফুলের মতো এই বাচ্চাটার, ঠিক আছে, আমি ওর জন্যই চেষ্টা করছি। আপনার দুটো বাচ্চা ওইদিকে মানে বাবা হারা হয়েছে, মা হারা হয়েছে, এই বাচ্চাটার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনাকে আমরা ছাড়বো না, এখানে বলে দিয়ে গেলাম। বাচ্চা মা হারাইছে, ওই 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 মাঝদিয়ার লোকজন যেমন আপনার প্রতি ক্ষিপ্ত, আমরাও আপনার প্রতি ক্ষিপ্ত, ঠিক আছে, যদি ওই বাচ্চাটার কিছু হয়, না, আমি ঠিক আছে, চেষ্টা করবো যথেষ্ট ভালো ঠিক আছে, থাকার। আপনি আবার বিয়ে করবেন, আমি জানি আপনি আবার বিয়ে করবেনই করবেন, বললাম বিয়ে করে ওকে 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 আপনি পিতৃহারা করবেন, ওকে ওই স্টেশনে ওই ছিনতাইবাজ, তারপরে নেশাখোরদের সাথে মিশতে দেবেন, ছেলেটা নষ্ট হবে, আমরা জানি এটাই হবে আপনার তাহলে সাথে। ওই বাচ্চার পর মায়া নেই, তাহলে ওই বাচ্চা দুটো যে অসীমা হ্যাঁ। অসীম, যে ওর আগের স্ত্রীর সন্তান, হুম, তারা তো ওই জন্ম দিয়েছে, হ্যাঁ, তাদের প্রতি বলছে মায়া নেই, তো বুঝতে পারছো না? তাহলে এটাও ক্ষণিকের মোহ। তাই এইটা ক্ষণিকের মোহ, এও নষ্ট হবে। আমি তো কখনো বলিনি যে মা আপনি আবার বিয়ে করবেন, আবার দুটো বাচ্চা পয়দা করবেন, করে ওই ওই বাচ্চাটাকে ভুলে যাবেন, আপনাকে ওই আপনার বউটা যে আপনার মারা গেল, তাহলে আপনার তোমার এটাই চরিত্র। একটু অনুতাপ অনুশোচনা কিছুই যাই হোক, নেই। ওই- ফোন নাম্বার দিদির আছে, যদি মনে হয় ওকে ভালো জায়গায় রাখবেন তাহলে ফোন করবেন, আর আসবো না আপনার বাড়িতে, ঠিক আছে, আসছি, ভালো দেখুন। আর এই আমিও আর আসতে যখন সময় এসছি নষ্ট করতে পারবো না, দিদি যদি ও- এখান থেকে 500 টাকা বের করুন তো, ও অঙ্কুশের জন্য দিয়ে যায়, আমাদের টাইমের দাম আছে তো নাকি, না না, আমি তো বললাম ভাই 10:30 তো, তখন তো সকালে একবার ফোন করবে। ওটা অঙ্কুশের হাতে দিন। হ্যাঁ, অঙ্কুশ অঙ্কুশ চকলেট খাবে। এই টাকাটা দিলাম, এটা দিয়ে তুমি খাবে, এদিকে লাগাও, এদিকে আসো, কত বড়? এটা দিয়ে খাবে, পড়াশোনা করবে, হ্যাঁ আমি তো তোমার কাকা না, বই খাতা সব রইলো, পড়াশোনা করবে। ওই বই খাতা দিয়েছি, পড়াশোনা করবে। ছেড়বা না আর দাদা, ওই বাচ্চার যদি কিছু হয়, আমি যদি শুনতে পারি 5 বছর পরে যেও, তাহলে কিন্তু এই ভিডিও করা থাকলো আপনাকে কিন্তু আমি ছাড়বো না, সে পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকুন না কেন, না, না, আমি চেষ্টা ঠিক করবো আছে, যথেষ্ট আমি ওর কেউ হই আর না হই, ওই বাচ্চার যদি কিছু হয়, প্রবলেম হয়, তার দায়ভার আপনাকেই নিতে হবে। এখানেই ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন।